তো এখন একটু যাব আমার আসলে বাইকের যে দুইটা বোল্ট নিতে হবে। দুইটা বোল্ট আসলে এই যে এখানে দুইটা যে বোল্ট থাকে না, সুজুকি একটা ব্র্যান্ডিং করা যে টেক লাগানো থাকে না, তো সেই নাট দুইটা লাগাতে হবে। তো এই নাট দুইটা আসলে কোনোভাবেই মেলাতে পারতেছি না। তো ভাবলাম যে শহরের দোকানে যাই, যে দেখি আসলে কিনতে পারি কিনা বা তাদের কাছে আছে কিনা। তো শহরে একটু রাইড করা ব্লগিং আপনাদের দিব। আসলে আমাদের এই শহরটা অনেক ব্যস্ত ভাই, কি বলবো, অনেক ব্যস্ত। এখানে এত পরিমাণ গাড়ি আর এত পরিমাণ সিএনজি, যেটা বলার মতো না। আর আমি যদি এই হাইড্রোলিক হর্ন না লাগাই ভাই, আমার কেউ সাইড দিবে না। আসলে এখানে একটা সুইচ আছে, এটা আবার চেঞ্জ করা যায়। তো এটা হর্ন মনে করেন আপনার হাইওয়েতে ভালো একটা সাপোর্ট দেয়। হাইওয়েতে আপনি নিমিষেই সাইড পাবেন, যাকেই হর্ন দেন না কেন অবশ্যই আপনি এর কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। একটা বাস চলে আসলো, আসলে ভাই বাস রে ওভারটেক করা কত যে একটু কষ্ট এই শহরের মধ্যে। যারা শহরে বাইক রাইড করেন তারা অবশ্যই এই ব্যাপারটা হয়তো নোটিস করে থাকবেন। তো ভিড় থাকলেও কোনো প্যারা নাই। জিক্সার মনোটন এমন একটা বাইক, চিপা চাপা অলি গলি সবগুলো দিয়েই আসলে রাইড করা সম্ভব। দেখছেন এই রিক্সাওয়ালা সিএনজিওয়ালা দিয়ে কি বলবো ভাই, আমি যাইতেছি আমার সাইডেই, সে হঠাৎ করে ডানে চেপে গেল, চাপায়ার পর হাত উঠাই দিল যে আমি ডানে যাব। এটা কেমনে ভাই? এই যে আমি যে হাই বিম দিই, হাই বিম যে দিচ্ছি, অনেক রিক্সাওয়ালা সিএনজিওয়ালা এই হাই বিমের মানে বোঝে না। কেন জানেন? এনাদের ন্যূনতম জ্ঞানটা নাই যে আমি হাই বিমটা তাদেরকে কেন দিছি, হাই বিমটা যে দিলাম এর কারণটা কি। এই জ্ঞানটাই যদি না থাকে তাহলে কেমনে হয় ভাই? বাংলাদেশ কবে উন্নতি হবে? দেখেন আমি চিপা চাপা দিয়ে কিন্তু চলে যাব। আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম যে চিপা চাপা দিয়ে ভালোই রাইড করা যায়, হয়তো দেখতে বুঝতে পারবেন। দেখেন চিপা চাপা দিয়ে কেমনে রাইড মারি। সামনে একটা বাজাজ অ্যাভেঞ্জার, দেখেন চিপা চাপা দিয়ে কিভাবে রাইড করতে হয়। জিক্সার বাইকের কথা কি বলবো, যারা হ্যাসেল ফ্রি বা ভালোভাবে শহরে বাইক চালাতে চান, কোনো ঝামেলা নাই, তারা এই মনোটন বাইকটা দেখতে পারেন। তবে এসএফ এর ক্ষেত্রে আবার এরকমটা না ভাই। এসএফ এ আপনি এইভাবে চিপা চাপা দিয়ে যেতে পারবেন না। দেখেন কি এক অবস্থা, কোনোভাবেই যাইতেই পারতেছি না। এটা কোনো কথা হইলো? তবে আমি মনে করি যে 2 লাখ টাকা বাজেটের মধ্যে জিক্সার মনোটন ওয়ান অফ দ্য বেস্ট বাইক। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন বা কিনে দেখতে পারেন। ট্রাই কেন বললাম, আসলে অনেকেই বাইক কেনার আগে আহ, চালিয়ে দেখেন না যে আসলে কতটুকু কমফোর্টেবল বা সিটির জন্য। এটা এই জন্য বললাম যে চালিয়ে দেখবেন। তো যাক, বেশি কথা বলবো না, এখন দোকানে যেয়ে দেখি যে আমার বোল্ট দুইটা পাই কিনা। পেলে তো আলহামদুলিল্লাহ। আসলে বোল্ট আপাতত একটা লাগাই রাখছি, ওটা তেমন একটা সাপোর্ট দিচ্ছে না, হয়তো বোল্টটা খুলে পড়েও যেতে পারে। দেখি বাকি কথা আসলে বাইকের পার্টসের দোকানে যেয়ে বলতেছি। দেখেন চিপা চাপা দিয়ে কিভাবে যাওয়া যায়, আমি একটু আপনাদের এখন রাইড শেয়ার করব। দেখছেন বাইকের রেডি ফিগার, দেখেন শুধু একটু খুব স্পিডি করব। দেখেন চিপা চাপা দিয়ে কেমনে রাইড করা যায়।
যাক, রাইডের সময় তেমন একটা কথা বলতে চাচ্ছি না, শুধু দেখাবো যে জ্যাম রোডে মনোটন দিয়ে কিভাবে আসলে রাইড করা যায়। দেখেন, চতুর্পাশ দিয়ে কিন্তু যাওয়া যায়। আসলে কি বলবো ভাই, এই বাইক কেনার একটাই কারণ, এর লুকস এবং চিপা চাপা দিয়ে খুব সুন্দর এবং ইজিলি যাওয়া যায়। যাক, আবারও জ্যামে পড়ে গেলাম। এই সেই দোকান, দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। এই গাড়িটা পার্কিং করে নিই। যেটা বলছিলাম সেটা হলো, এই যে দুইটা নাট, একটা আপাতত লাগায় রাখছি, আর এটা নিতে হবে, মানে দুইটা নাটই নিতে হবে। আরো দেখি যে গাড়ির কোনো কাজ করতে পারি কিনা, এই হলো ব্যাপার। তো আমি যেটা করব, আসলে আমার মনে হয় যে নাটটা খুলে নিয়ে যাওয়া দরকার, নাহলে তো উনি বুঝবে না যে আসলে আমার কোন নাটটা প্রয়োজন। দেখি আমি একটু জিজ্ঞাসা করি। এখানে আরো এলইডি অনেক বাল্ব দেখা যাচ্ছে, হয়তো এক একটা বাইকের জন্য এক একটা। তো বড় ভাই ফ্রি হয়ে নিক, আমি একটু গ্লাস দেখব, আসলে আমার বাইকের জন্য কোন গ্লাসটা লাগানো ভালো হবে। এখানে অনেকগুলোই গ্লাস আছে, মেবি এই গ্লাসগুলো আমার লাগানো খুবই প্রয়োজন। আসলে বাইকের যেগুলা গ্লাস থাকে না, ওই গ্লাসগুলো আমার তেমন একটা ভালো লাগে না, স্টাইলিশ তেমন একটা মনে হয় না। তবে এই গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর দেখতেছি, মানে এটা অ্যাডজাস্ট হবে কিনা এটাই হচ্ছে বড় বিষয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন অয়েলও আছে। ইঞ্জিন অয়েলের ব্যাপারে এখন কিছু বলতে চাচ্ছি না, এই হলো ব্যাপার। তো দেখি এই গ্লাসগুলা হয়তো ওইখানে সেট হইতে পারে, তো সঠিকভাবে বলা যাচ্ছে না। আগে দেখি নাট দুইটা পাই কিনা। ব্ল্যাকটা পাইলাম না এখানে, লোকালি যে নাটগুলা, আসলে ব্ল্যাকটা পাইলে খুব ভালো হইতো। দেখি, উনি বলছে যেহেতু ওই পাশে গেলে ক্যাপ জাতীয় কোনো কিছু পাওয়া যাবে, দেখি ওটা পাওয়া যায় কিনা। তো ভাই একটু লাগাই দিবেন নি? বাইক ওই যে ওই পাশে আছে। তো এটা আসলে না লাগাইলে ওইভাবে মনে করেন হার্ড থাকবে না, আর এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি 3-4 দিন এভাবেই চালাইলাম। তো ভাবলাম যে নাট দুইটা লাগাই নি ভাই, কখন এটা ভাঙ্গা পুড়ে যায়, ভাঙ্গা যায় এটা আসলে বলা যাচ্ছে না। এটা কত করে ভাইয়া? একটাই 20 টাকা? ও, দুইটাই 20 টাকা, একটাই 10 টাকা করে। তো গাইস, সবাই ভালো থাকবেন। আসলে আমার আজকে এই দুটাই, একটাই কাজ ছিল, যেটা হলো আমার এই নাট দুটো লাগানোর। তো ফাইনালি যাক, নাট দুইটা পাইছি। এখন এই ক্যাপ দুইটা লাগাইতে পারলে আলহামদুলিল্লাহ। কারণ এটা আবার ব্ল্যাকের সঙ্গে এই যে গোল্ডেন কালার, হালকা যে গোল্ডেন, এটা তেমন একটা ভালো লাগে না। আর আজকে ভাবছিলাম যে আমার গাড়িটার এইটা আসলে স্টিকার একটা করে নিব, কার্বন ফাইবারের স্টিকার, এইটা প্লাস এইটা, আর পিছনে যে গ্রাবরেল বলে না, যেটা বলে ওটা স্টিকার করতে চাইছিলাম। তো যাক, স্টিকার করতে পারলাম না, উনি আজকে নাই এখানে। স্টিকার ভালোই হয়। তো ভালো থাকবেন, আজকের ব্লগটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। ধন্যবাদ।